কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকায় গেল ১.৫ মাস ধরে ৩ তলা এই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। দিনের আলোয় কখনো তাদের দেখেননি স্থানীয় বাসিন্দারা। তবে মঙ্গলবার ভোররাতে হঠাৎ এই বাড়িতে সেনাবাহিনীর অভিযান দেখে অবাক হয়ে যান তারা। এ সময় গ্রেপ্তার করা হয় দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। এ খবরে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালীশঙ্করপুর এলাকার আশপাশ জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় হেলালের মৃত মীর মহিউদ্দিনের ৩ তলা বাড়ির নিচতলা ৬,০০০ টাকায় ভাড়া নেন তারা। তবে তাদের কখনো বাড়ির বাহিরে আসতে দেখেননি তারা। মাঝে মধ্যে জানালা খুলে দেখা যেত, তবে কয়েক মিনিটের মধ্যেই আবার বন্ধ করে দিত। রাতে একটি গাড়ি এসে তাদের রেখে যেত। ওই ভবনের ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানায়, আমরা প্রতিদিনের মতোই রাতে ঘুমিয়েছিলাম। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে হঠাৎ বাড়িটির নিচতলায় দরজা ভাঙার শব্দ শুনে বাইরে আসি। তখন বাড়ির সামনে সেনাবাহিনীর ৫ থেকে ৬টি গাড়ি দেখতে পাই। গাড়ির বহরে একটি কালো মাইক্রোবাস ছিল। ২০ থেকে ৩০ জন সেনা সদস্য বাড়ির ভেতরে আসে, পরে তারা দোতলা ও ৩য় তলায় ওঠেন। এরপর ম্যাচের সব বাসিন্দাকে ২য় তলার একটি ও ৩য় তলার একটি কক্ষে রাখেন। তবে তখনও তারা জানতেন না এই দুজনই হলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। এ ঘটনার পর আতঙ্কিত রয়েছেন তারা। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন বলেন, তারা ১.৫ মাস আগে পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়েছিলেন। তাদের আইনের আওতায় আনা হয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উল্লেখ্য, সুব্রত বাইন দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে ৩০টি খুনের মামলা রয়েছে। ২০০৩ সাল পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান। ১৯৯১ খ্রিস্টাব্দে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মাসুদকে হত্যার মধ্য দিয়ে নামকরা সন্ত্রাসী হিসেবে সুব্রত বাইনের অভিষেক হয়। এবার উজু করতে যাচ্ছে, দেখছি আর্মির গাড়ি আসছে, একটা না 4টে গাড়ি। এবার উজু টুজু করা হয়ে গেল, নামাজ পড়তে যাচ্ছে, আর দেখি যে আমরা নামাজ পড়তে যাতে দেরি হয়েছে, ওরা নামাজ পড়ে চলে আসছে। এরপরে নামাজ পড়ে আসতেছে, তখন দেখছি যে দ্রাম দ্রাম করে শব্দ হচ্ছে। তো কিসের শব্দ? আমি তখন ধারণা করলাম হয়তো বা কেউ আছে, সন্ত্রাসী বা চাঁদাবাজি কেউ আছে, তাকে হয়তো পিটাচ্ছে। আমি অন্য কারোর কাছে কিছু, অন্য লোক তো মানে এই বলছে যে অমুক চেয়ারম্যান, অমুক এমপি, 13 জনের খুনির আসামি। আমি তো আর্মির কাছ থেকে ওইটুকু শুনছি, তোমাকে যেটা বল, আমি অন্য লোকের কাছে শুনতে চাইনি। আমি শুধু থেকে 1.5 মাস আগে ওনারা আমাদের থেকে ৬,০০০ টাকা মূল্যে ভাড়াটা নিয়েছিল। ওনাদের ভাড়া নেওয়ার উদ্দেশ্য ছিল, আমাদেরকে এটা জানিয়েছিল যে আমাদের বাসায় আসলে অনেক গেস্ট আসে, আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, এবং ওনারা নাকি একটা কাপড়ের বিজনেস করে, সেই কাপড়ের স্টক করার জন্য আর কি আমাদেরকে বলে এখানে ভাড়াটা নিয়েছিল। তো আমাদের